আসসালামু আলাইকুম সবাইকে। পাখিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। ভয়েস শুনে হয়তো বুঝতে পেরেছেন আমি একটু অসুস্থ, তারপরও আপনাদের মাঝে রান্না শেয়ার করতে চলে আসলাম। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটি রান্না শেয়ার করব। রান্নাটা খুবই সহজ এবং খেতে দারুণ হয়েছিল। রান্না শুরু করার আগে আপনাদের কিছু টিপস বলে রাখি, এতে আপনাদের রান্না করতে সুবিধা হবে। তো রান্নার জন্য আমি 3টা কাঁচা কলা কেটে একটু হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, যাতে কেটে রাখা কাঁচা কলাগুলো কালো না হয়ে যায়। তারপর কাঁচকলাগুলো একটি ভাপ দিয়ে এইরকম একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নেবেন। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ভাজা ভাজা হয়ে আসলে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর একে একে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে কেটে পরিষ্কার করে নেওয়া শিং মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। যে কোনো রান্নায় আপনি মশলাটা যত সময় নিয়ে কষাবেন ততই আপনার রান্নার স্বাদটা দ্বিগুণ হবে। তারপর আগে থেকে ভাপ দিয়ে রাখা কাঁচা কলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে যে যতটুক ঝোল রাখতে পছন্দ করেন সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আগে থেকে কেটে রাখা কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। ঢেকে দিলাম প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেলে ঢাকনা উঠিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার কথাগুলো বুঝতে অসুবিধা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি আপনাদের বুঝিয়ে বলার। রান্নাটা হয়ে আসলে একটি বাটিতে ঢেলে পরিবেশন করুন। অসাধারণ হয়েছিল রান্নাটা।